হত্যা মামলার আসামির শেষ পরিণতি কি হলো, চলুন জেনে আসি। ঝিনাইদহ সদরের নগরবাথান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সন্টু মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাত 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্টু সদর উপজেলার বাড়িবাথান গ্রামের বাসিন্দা ও পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিনারুল ইসলামের ছেলে। গত 27শে ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশী এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলার 1 নম্বর আসামি ছিলেন তিনি। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ আরাপপুর থানার হাইওয়ে ওসি বলেন, রাতে সন্টু তার এক বন্ধুকে নিয়ে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল চালিয়ে ডাকবাংলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নগরবাথান বাজার পার হলেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনে স্থানীয়রা। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সন্টু। তবে তার সঙ্গে থাকা আহত দীপজল নামের যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনার হিস্ট্রি নিয়ে হাসপাতালে আসার কিছুক্ষণ পরেই সন্টুর মৃত্যু হয়। তবে তার শরীরের বাইরের অংশে তেমন কোনো আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর সঠিক কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বোঝা যাবে তিনি কি কারণে মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, 2024 সালের 27শে ডিসেম্বর রাতে ওবায়দুর রহমান নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ ছিল সন্টু মণ্ডল পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে আহত করেছিল। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ এনে সন্টু মণ্ডল তার বাবা পাগলাকানা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিনারুল ইসলাম, ওই এলাকার চাঁদ মিয়া ও তন্ময় মণ্ডলকে আসামি করে সদর থানায় মামলা করেছিল ওবায়দুরের মেয়ে শিরিনা খাতুন। এ মামলার 1 নম্বর আসামি ছিলেন সন্টু মণ্ডল।